বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে চায়। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন। বুধবার স্থায়ী সময়ে বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনের চীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং উইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি এসব কথা বলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই বলেন, চীন বাংলাদেশের সোলার প্যানেলের বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, চীন সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজার প্রবেশাধিকার ভোগ করে। এ সময় অন্যান্য চীন নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, আমরা চীনের কোম্পানিগুলোর সঙ্গে কাজ করতে পছন্দ করব, আমাদের সঙ্গে কাজ করার সুযোগ আছে। তিনি আরও বলেন, চাইনিজ রেড ক্রস জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় গুরুত্ব আহত ও ছাত্র মানুষদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছেন। ইয়াং ই আরও বলেন, চীন বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনের এমন অবস্থানের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে কয়েক মিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য চীন প্রচেষ্টাও প্রশংসা করেছে।